লঙ্কা কত রে? লঙ্কা 500 লাগে। 2 কিলো হয়ে গেল। আজ আমরা পিকনিক করতে এসেছি পায়রাডাঙ্গা পিকনিক স্পটে। খুব সুন্দর একটি জায়গা যেখানে চাষবাস হচ্ছে, সর্ষে ক্ষেত, গম। এই ক্ষেতের মধ্যেই আমি দাঁড়িয়ে আছি, আর এইদিকে আমার পিছন নিয়েছে একজন অভিজ্ঞ সারমেয়, যে নাকি আমার পেছন পেছন আসছে, দেখাচ্ছি এক্ষুনি। কিরে আয়, দেখুন আমার সাথে সাথে হাঁটছে আমার পেছন পেছন। একটু এগিয়ে যাই, দেখি ও আসে কি না। সেই প্রায় 15 মিনিট ধরে আমার সাথে সাথে হেঁটে যাচ্ছে। ওই দেখুন আসছে। এবং ঘুরে ঘুরে কিছু মোবাইল ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর এখানে বেশ কিছু সুন্দর সুন্দর প্ল্যান্ট চোখে পড়ে, তার মধ্যে কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্টও ছিল। আমি আল ধরে হাঁটছি, ও নিজেও আল ধরে হেঁটে যাচ্ছে আমার সাথে। বেশ সুন্দর জায়গা, চাষবাস হচ্ছে এখানে। বেশ কিছু পাখি খোঁজ চলছিল আর কি। কিছু গ্রিন বিটার ছাড়া আর ড্রঙ্গ ছাড়া শালিক, কাঠ শালিক, এইসবই আপাতত চোখে পড়লো। ওই দেখুন কিসের জন্য আসে জানি না, আমার পেছন পেছন। হ্যাঁ দেখুন, বেশ সুন্দর জায়গা। এখানে ধানের চারা বসানো হয়েছে, এটা হচ্ছে ধানের চারা, আর এটি হচ্ছে গমের চারা। ওই দেখুন কিরে, আমার সাথে কত দূর যাবি? বাড়ি পর্যন্ত চলে যাবি নাকি? জায়গাটা সুন্দর বলে একটু আমি ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। বেসিক্যালি ও পাশটাতে পিকনিক হচ্ছে, আওয়াজ এত। হ্যাঁ দেখুন তো সর্ষে খেতে একে কেমন লাগছে। একটা ছবি তুলি। একটা ইগ্রেট, ডাব উড়ে যাচ্ছে। ও পাশে দিয়ে আমবাগান রয়েছে।
ষাঁড় মেয়েটি আগে আগে যাচ্ছে, মনে হয় রাস্তা চিনে ফেলেছে, নিজের এলাকা চিনতে পেরেছে। কোথায় যাচ্ছে কে জানে। এই ঘাটের পরে আরেকটি ছোটো ঘাট রয়েছে, যেখান থেকে আমাদের পিকনিকটি ওপারটায় যায় এবং এখান থেকে ঘুরে আবার আমাদের পিকনিক স্পটে ফিরে আসে। জায়গাটির নাম মঙ্গলদ্বীপ, নদিয়া। সামনে আমাদের টিম বসে রয়েছে, চলুন গিয়ে দেখি কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো শেষ করে দিল কিনা কে জানে। কি চলছে এগুলো? মাংস কষা? কোথায় ছিলে? ওইখানে ঘুরছিলাম। নিচে 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 নিচে, হ্যাঁ দেখুন শুধু একবার। শেষ করে দিল, আমার জন্য কিছু রেখেছে কিনা কে জানে। এইভাবেই গ্রাম বাংলা মুগ্ধতার মধ্যে দিয়ে আজকে আমাদের পিকনিক শেষ হলো।